স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফিফথ সেমিস্টারের এক্সাম রুটিন নিয়ে। তোমরা অনেকদিন ধরেই বলছিলে যে স্যার আমাদের ফিফথ সেমিস্টারের এক্সাম কবে থেকে শুরু হবে। তো দেখো, আমি কি বলেছিলাম যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট দিয়েছে ৩ তারিখ, জানুয়ারি মাসের ৩ তারিখ। ঠিক যবে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট দেয়, ঠিক সেই দিন থেকে ৭ দিনের মধ্যে এক্সাম জেনারেলি শুরু হয়ে যায়। তো সেই অনুযায়ী তোমাদের ১০ তারিখ থেকেই এক্সাম শুরু হচ্ছে। এবং তবে এক্সাম রুটিনে বেশ কিছু গ্যাপ আছে। ঠিক আছে? ছুটি দিয়েছে, মাঝে, মাঝে অনেক ছুটি আছে। তো তোমাদের ফার্স্ট পরীক্ষাটা হবে ১০ তারিখ। ১০ তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে অডিটিং এবং অ্যাসুরেন্সের পরীক্ষাটা হবে। ঠিক আছে? সকাল ১০টা থেকে ৮টা পর্যন্ত ৩ ঘন্টার পরীক্ষা। এই সাবজেক্টটা পুরোপুরি নন এমসিকিউ পেপার। ফিফথ সেমিস্টারে সবই নন এমসিকিউ আছে। ৮০ নাম্বারের পরীক্ষা দিতে হবে। এবার ঠিক মাঝখানে ১০ দিনের গ্যাপ আছে। তারপর তোমার ২০ তারিখ এক্সাম হবে। ঠিক আছে? ২০ তারিখ যে এক্সামটা হবে, সোমবার দিন পড়েছে। এটা হবে ট্যাক্সেশন 2। সে তুমি অনার্স, জেনারেল সবাইকেই পড়তে হবে ট্যাক্সেশন 2, ৮০ নাম্বারের পরীক্ষা। এটাও নন এমসিকিউ পেপার। ১০টা থেকে ১টা পর্যন্ত হবে। নেক্সট বুধবার ২২ তারিখ, একদিন গ্যাপ দিয়েছে। ২২শে জানুয়ারি ২০২৫ তোমার এই কি পরীক্ষা হবে? ম্যাক্রো ইকোনমিক্স পরীক্ষাটা হবে। এটা শুধুমাত্র অনার্স স্টুডেন্টদেরই পড়তে হবে। অনার্স স্টুডেন্টদের জন্যই অ্যা আ পড়তে হবে। জেনারেল স্টুডেন্টদের এই সাবজেক্টটা নেই। ঠিক আছে? এটা ৪০ নম্বরের পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত। তারপর মাঝখানে বেশ আ আ ৫-৬ দিনের ছুটি আছে। ২৮শে জানুয়ারি মঙ্গলবার পড়েছে। ঠিক আছে? ২৮ জানুয়ারি মঙ্গলবার তোমাদের অ্যাডভান্স বিজনেস ম্যাথ এর পরীক্ষা হবে। ঠিক আছে? এটাও ৪০ নম্বরের পরীক্ষা। এটাও সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত হবে। এবং লাস্ট যে পরীক্ষা হবে ৩০শে জানুয়ারি। ৩০শে জানুয়ারি তোমাদের পরীক্ষাটা হবে কি? কর্পোরেট অ্যাকাউন্টিং। কর্পোরেট অ্যাকাউন্টিং এর পরীক্ষা হবে তোমাদের ৩০শে জানুয়ারি। ঠিক আছে? এটা ৮০ নাম্বারের পরীক্ষা হবে। এটা ১০টা থেকে ১টা পর্যন্ত। এই ছিল তোমাদের এক্সাম রুটিন। আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর তোমরা নিশ্চয়ই আর তো বেশি দিন টাইম নেই। তোমরা বুঝতেই পারছো। এখন খুব জোর কদম সে তোমরা পড়াশোনাটা স্টার্ট করতে থাকো। পড়াশোনাটা আরো যারা স্টার্ট করোনি তারা কিন্তু পড়া করো। আর যারা পড়াশোনা কন্টিনিউ করছো ঠিক আছে, পড়ার টাইমটা আরো বাড়াতে থাকো। ঠিক আছে? তো এইটুকুই বলব। আর প প অলরেডি সাজেশন দিয়েছি এবং সমস্ত সাজেশন এই উইকের মধ্যে চেষ্টা করছি যতটা দিয়ে দেওয়া যায়। ঠিক আছে? তো চলো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হব। টাটা বাই বাই। ধন্যবাদ।